জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, অপর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টে ছাত্র জনতার মহা অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1,500-এর মতো মানুষ হত্যার অভিযোগে দায় নিয়ে ভারতে অবস্থান করছেন তিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 5 বছরের সাজা। ঘোষিত রায়কে আইনের শাসনের জন্য যুগান্তকারী আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ট্রাইব্যুনালের ঘোষিত রায় দেশে শান্তি ফিরিয়ে আনবে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মনে করেন, ঘোষিত রায় প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। এমন রায় না হলে খুশি হতেন বললেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনার ফাঁসির রায় সন্তুষ্ট জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার মামলার রায় ও নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা ঠেকাতে সরকার প্রস্তুত, বলেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই হত্যা মামলার শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর হলেই শান্তি পাবে জুলাই শহীদদের আত্মা। নাহিদ ইসলামের মন্তব্য, 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি। শেখ হাসিনার বিচার স্বচ্ছ হয়েছে, প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মনে করে জামাত ইসলামী, বলেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। শেখ হাসিনার রায় এবং আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ছিল কঠোর নিরাপত্তা। রাজধানী ধানমন্ডি 32-এর ছাত্র জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের নিয়ত পরিষ্কার, তবে দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকেই যায়। অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পেন্টাগন ঘোষিত অভিযানে এবার ক্যারিবীয় অঞ্চলে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এশিয়ান কাপ বাছাই ম্যাচে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। জয়ের আশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর্মেনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে 2026 বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল। রোনালদোবিহীন পর্তুগিজদের জয় 9-1 ব্যবধানে। ইতালিকে 4-1 গোলে উড়িয়ে 28 বছর পর বিশ্বকাপে নরওয়ে। আজ 17 নভেম্বর উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার 73তম জন্মদিন। 60 বছরের সঙ্গীত জীবনে তিনি গেয়েছেন 10,000-এর বেশি গান।